হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 18 জুলাই 2024। আর ভিডিওটি যখন বানাচ্ছি তখন বাজে 11টা 8 মিনিট। মার্কেটে শুরু হয়ে গেছিল এক উতাল পাতাল, বিশেষ করে S&P স্মল ক্যাপ ইন্ডেক্সে। স্মল ক্যাপ ইন্ডেক্সে প্রায় 1.29% হারে ক্র্যাশ করেছে, প্রায় 700 পয়েন্ট। এত বড় ক্র্যাশ হওয়ার পিছনে কী কারণ? এই ক্র্যাশ হওয়ার পিছনে বিশেষ কোনো কারণ বলে যেটা জানা গেছে সেটা হচ্ছে প্রফিট বুকিং এসেছে। কেননা সামনেই বাজেট, অর্থাৎ 23 জুলাই 2024 বাজেট পেশ হবে। এই বাজেটের আগে স্মল ক্যাপ ইন্ডেক্সে এটা কারেকশন হয় স্বাভাবিক ছিল, বিশেষ করে তখন যখন মার্কেট অলরেডি 6 মাসের মধ্যে 21%-এর উপরে রিটার্ন দিয়ে দিছে। তাই এখানে একটু প্রফিট বুকিং হতেই পারে। আর ওইদিকে যদি রেলওয়ে স্টকের কথা বলা, সেখানেও প্রফিট বুকিং দেখা দিয়েছে। আইআরএফসি প্রায় 4%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে। তো এইখানেও একটা বিশাল ধরনের ক্র্যাশ দেখা দিচ্ছে। যদি তুমি ইরকন ইন্টারন্যাশনাল দেখো, ইরকন ইন্টারন্যাশনালও প্রায় 3.71% হারে নেমেছে। আরবিএনএল দেখো, আরবিএনএল প্রায় 4%-এর উপর ক্র্যাশ করেছে। তো এত বড় ক্র্যাশ রেলওয়ে স্টকে আসার কারণ হচ্ছে মূলত প্রফিট বুকিং হিসাবে ধরা হচ্ছে। কারণ প্রফিট বুকিং এই স্টকটিতে যদি রেল বিকাশ নিগম লিমিটেডে দেখো, 6 মাসে প্রায় 150%-এর কাছাকাছি, এক বছরে যদি দেখো প্রায় 400%-এর রিটার্ন। এত বড় মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার ফলে স্বাভাবিকভাবে এখানে একটা প্রফিট বুকিং আসে। যেহেতু সামনে একটা বড় ইভেন্ট বাজেটে যদি রেলের জন্য কিছু ভালো অ্যানাউন্সমেন্ট করে, তাহলে এখান থেকে আবার কামব্যাক করবে। আর যদি বাই চান্স কিছু একটা খারাপ হয়, তাহলে এখান থেকে আরও ক্র্যাশ করতে পারে। তার আগে তোমাদের বলে রাখি, এই ভিডিওটি কোনোভাবেই বাই, সেল বা হোল্ডের রিকমেন্ডেশন না, এটা জাস্ট এডুকেশন এবং ইনফরমেশনের জন্য ভিডিও বানানো। আরবিএনএল আর একটা নেগেটিভ কারণের জন্য ক্র্যাশ করেছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড তাদের স্টেক বিক্রি করেছে। তুমি দেখো, এখানে লেখা আছে স্টেট ট্রান রেল বিকাশ নিগম লিমিটেড শেয়ার্স আর অ্যামং দ্য টপ রিডাকশন বাই মতিলাল ওয়াসপাল মিউচুয়াল ফান্ড। অর্থাৎ মতিলাল ওয়াসপাল মিউচুয়াল ফান্ড 270 কোটি টাকার মাল বিক্রি করেছে জুন মাসে। এই মিউচুয়াল ফান্ড আরবিএনএল বিক্রি করে তারা অন্য দুটি শেয়ার রেলের কিনেছে, সেটা হচ্ছে টিটাগড় রেল সিস্টেমস এবং টেকমাকো রেল। তারা এই দুটি শেয়ার কিনেছে। মতিলাল ওয়াসপাল 64.89 লাখ শেয়ার্স ইন আরবিএনএল অ্যাকর্ডিং টু দ্য নোট ফ্রম নোভামা ইনস্টিটিউশনাল ইকুইটিস অনুসারে প্রায় 64.81 লাখ শেয়ার বিক্রি করেছে। তো এর জন্য এই কোম্পানিতে একটা ভালো কারেকশন দেখা দিয়েছে। তো এই হলো রেলওয়ে শেয়ারের কারেকশনের মূলত মেন কারণ হিসাবে জানা গেছে। রেলওয়ে স্টক নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যারা এখনও লাইক করেনি, তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই রাখবে, কেননা তোমাদের জন্য আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো।